হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জীবন ফেরির রহস্য। আজ আরও একটি নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের সামনে হাজির। চলো শোনা যাক। বছর 10 আগের ঘটনা। সোনাকনিয়া থেকে শোলপাট্টা হয়ে মোহনপুর যাচ্ছিলাম রোলার নিয়ে। রাত্রি প্রায় 10টার নাগাদ কোম্পানি থেকে আমাকে একটা নাম্বার দেয়া হয়েছিল। ওই নাম্বারে যোগাযোগ করতে আমাকে বলা হলো মোহনপুর ঢোকার কিছুটা আগে রাস্তার পাশে এক হোটেলে ওনারা আমার জন্য অপেক্ষা করছেন। ঘন্টাখানেক রোলার চালানোর পর দেখলাম ঘন ঘন বিদ্যুতের ঝলকায়, আর ওই আলোতে দেখলাম ঘন কালো মেঘ সারা আকাশ ঢেকে ফেলেছে। সাথে বইছে দমকা ঠান্ডা হাওয়া। রাস্তাতে কোনো গাড়ি দেখা যাচ্ছিল না, আশেপাশে কোনো ঘরবাড়িও নেই। দুদিকে ঘন আকাশপানি গাছের জঙ্গল। বৃষ্টি আসার আগেই আমাকে কোথাও একটা নিরাপদ স্থানে দাঁড়াতেই হবে, কারণ বৃষ্টির জল আটকানোর মতো রোলারে কেবিন কোনো ঘেরা থাকে না। ততক্ষণে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। দেখলাম সামনেই এক বটগাছ, তার নিচেই আমি রোলারটা দাঁড় করালাম। এদিকে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে, আর থেকে থেকে মেঘের গর্জন। একা থাকার কারণে কিছুটা ভয়ও লাগছিল। এমন সময় বিদ্যুতের ঝলকানিতে দেখলাম কোনো এক সাদা বুড়ো আকারের মানুষের মতো কিছু একটা গাছের উপর থেকে যেন নিচের দিকে নেমে আসছে। এসে মাঠের দিকে সোজা চলে গেল। এতটাই লম্বা লাগছিল যে মানুষের চেয়ে প্রায় 2-3 গুণ বেশি বলে মনে হচ্ছিল। ভয়ে আমার ওখানে থাকার সাহস হচ্ছিল না, তাই মেশিনটা স্টার্ট দিয়ে এগোতে শুরু করলাম। তখনই গাড়ির আলোতে দেখলাম কেউ যেন চলন্ত রোলারের সামনে পড়ে গেল, আর সাথে সাথে আমি মেশিনটা থামিয়ে নিচে নেমে গেলাম। দেখতে গেলাম কেউ পড়ে গেল না তো। দেখলাম আশেপাশে কোনো লোক নেই, কিন্তু যেন চামড়া পোড়ার গন্ধ চারিদিক ভরে গেছে। ভালো করে একটু নিচের দিকে দেখলাম বৃষ্টির জলে ভিজে একটা আধপোড়া জ্বলন্ত কাঠ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঠিক মনে হচ্ছিল কেউ যেন চিতা থেকে একটা জ্বলন্ত কাঠ গাড়ির সামনে ফেলে দিয়েছে। ভয়ে আমি তাড়াতাড়ি করে মেশিনে উঠে পেছনে ব্যাক করে সাইডের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছিল গাড়ির সামনে ড্রামে কিছু যেন আটকে আছে।
তাই জোরে এগোতে পারছিলাম না। কিছুটা দূরে গাড়ির আলোতে দেখলাম বাঁদিকে ঘরের মতো কিছু একটা। আমি যা হোক করে মেশিনটি নিয়ে ওই ঘরের সামনে গেলাম। এদিকে আমি পুরো ভিজে গিয়েছি, আর বৃষ্টিটাও প্রায় কমে এসেছে, কিন্তু হাওয়া আর বিদ্যুতের পরিমাণ যেন বেড়েই চলেছে। মেশিন থেকে নেমে দেখলাম একটা ভাঙাচোরা মাটির ঘর। ঘরের সামনে দুয়ারে গিয়ে দাঁড়ালাম আর জামাটা খুলে জল ঝাড়ছিলাম। তবে দেখে মনে হয় ঘরটিতে কোনো মানুষের বাস নেই। ঘরের দরজা জানালাগুলো ভাঙাচোরা, চারিদিকে ধুলো আর মাকড়সার জাল। আমি ফোনটা বের করে কোম্পানির দেওয়া নাম্বারে আবার ফোন লাগাই। আমি কোথায় আছি জানতে চাইলে রাস্তার বিবরণ দিলাম, কিন্তু তারা কিছুই বুঝতে পারল না। আর আমাকে বলল তাদের সেখানে নাকি কোনো বৃষ্টিই হয়নি। তারা হোটেলে তখনও আমার যাওয়ার অপেক্ষা করছে, আর আমাকে তাড়াতাড়ি যেতে বলল। আমার গাড়ির শব্দ পেলেই তারা চলে আসবে। ফোনটা কাটতেই দেখি আমার সামনেই একটা মানুষ দাঁড়িয়ে আছে, এত অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? এটা কি আপনারই বাড়ি? কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাকে কিছু না বলেই ভাঙা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। তখন বুঝলাম এটা উনারই বাড়ি হবে। বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ভাবছি এবার মেশিনটি নিয়ে এগিয়ে যাব। এমন সময় ওই লোকটা একটা দড়ির খাট নিয়ে আমার কাছে রাখলেন, আর আমাকে গম্ভীর গলায় ভাসো এখানে। বসতে বললেন। আমি বললাম, বৃষ্টি থেমে গেছে, আমাকে যেতে হবে। আমার জন্য এক হোটেলে দুজন ব্যক্তি অপেক্ষা করছে। এই বলে আমি মেশিনে উঠে বসলাম, আর মেশিন স্টার্ট দিতে যাচ্ছি। এমন সময় দেখলাম ওই ঘর, ওই ব্যক্তি, খাট কোনো কিছুই নেই। ভয়ে তাড়াতাড়ি করে মেশিনটা স্টার্ট করতে গিয়ে দেখি চাবিটাও আর খুঁজে পাচ্ছি না, আর নিচেও নামার সাহস পাচ্ছিলাম না। কারণ যেখানে আমি দাঁড়িয়েছিলাম সে ঘরটাই আর দেখা যাচ্ছিল না। কিছুটা
সাহস জগিয়ে মেশিনের চাবি খোঁজার জন্য নিচে নামলাম। একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। দেখলাম যেন এক ব্যক্তি আমার মেশিনের চাবিটা নিয়ে আমাকে দিতে আসছে। আমি তার কাছে যেতেই আর লোকটাকে দেখতে পাচ্ছি না, যেন অন্ধকারে গা ঢাকা দিয়েছে। কিছুক্ষণের জন্য আমি যেন অচেতন হয়ে পড়ে গেলাম। দেখলাম আমি মেশিন থেকে অনেকটা দূরে চলে এসেছি। অন্ধকারে একটা গাছে চোখ পড়ল। দেখলাম তার একটি ডালে চাবিটি ঝুলছে। কোনো কিছু আর না ভেবে সোজা দৌড়ে মেশিনে গিয়ে উঠে স্টার্ট করলাম মেশিন। গাড়ির আলোতে দেখলাম কেউ যেন ভয়ানক আর্তনাদ করে রাস্তার পাশে থাকা গভীর খাদে ঝাঁপ দিয়ে পড়ে গেল। আমি আর কোনো কিছুতেই গুরুত্ব না দিয়ে ভয়ে ভয়ে এগোতে লাগলাম। 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পরে দেখলাম দূর থেকে এক ইলেকট্রিক পোস্টে ল্যাম্প জ্বলছে, আর পাশে একটা বড় টালির ঘরের মতো দেখা যাচ্ছে। আরও সামনে আসতে দেখলাম যে দুজন ব্যক্তি রাস্তার দিকে এগিয়ে আসছে আর আমাকে দাঁড়ানোর জন্য হাত দেখাচ্ছে। বুঝতে পারলাম ওই দুজন ব্যক্তি আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি একটু স্বস্তিও পেলাম। আর সামনে এসে আমাকে বললেন, इतना लेट क्यों हुआ? আমি বললাম, রুম মে চলিয়ে সব বাতাতে হবে। তো কেমন লাগলো বন্ধুরা গল্পটি অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং আরও নতুন নতুন ভৌতিক কাহিনীর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এবং আপনাদের উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন ভৌতিক ঘটনা এবং সত্যি ভৌতিক কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরব।